আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত পরশু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে মহাপরাজয়ে পরাজিত হয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। বিজয়ী হয়েছে, নিরঙ্কুশ বিজয়ী হয়েছে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বিকেল 5টা পর্যন্ত। এই মুহূর্তে ভিডিওটি যে মুহূর্তে প্রচার হচ্ছে সেই মুহূর্তে নিশ্চয়ই গণনা হচ্ছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল হয়তো বা ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন ফলাফল ঘোষণাও হয়ে যেতে পারে, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোটার সংখ্যা মাত্র 12,000, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার সংখ্যা ছিল প্রায় 40,000। সেই জায়গায় ফলাফল যদি ইতিমধ্যে ঘোষিত হয়ে যায় এবং ইসলামী ছাত্র শিবির যদি নিরঙ্কুশভাবে বিজয়ী হয়, অবাক হবার কিছু থাকবে না। কারণ ছাত্রদল ইতিমধ্যে ভোট গ্রহণ 5টায় শেষ হবার কয়েক মিনিট আগে ভোট বর্জন করেছে, পরাজয় জেনে ভোট বর্জন করেছে। পরাজয় বর্জন এবং সামনে শিবিরের কাছে ছাত্রদলের নিরঙ্কুশ পরাজয় প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে হবে যে এটি বলার অপেক্ষা রাখে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তারা দখল করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দখল করবে, রাজশাহী তো শিবিরের ঘাঁটি, চট্টগ্রাম তো শিবিরের ঘাঁটি এবং অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয় আছে সেগুলো সবগুলো দখল করবে। ছাত্রদল চেয়ে চেয়ে দেখবে, বিএনপি চেয়ে চেয়ে দেখবে। বিএনপির রাজনীতি, এই রাজনীতি একদম অচল। ভিন্ন ধারার রাজনীতি নিয়ে না আসতে পারলে রাজনীতি যে অচল, বিএনপির রাজনীতি এই মুহূর্তে সেটি হাড়ে হাড়ে প্রমাণ করে দিচ্ছে। আওয়ামী লীগ, আপনারা গ্যালারিতে বসে খেলা দেখুন। আমি বেশ বহু আগে থেকে বলছি, আপনাদের এখনো রাজনীতির মাঠ দখল বা মাঠে নামার এখনো সময় হয়নি। আপনাদের আগে হাওয়াটা বুঝতে হবে, হাওয়াটা কোন দিকে যাচ্ছে, সেই হাওয়া বুঝে হাওয়াকে আত্মস্থ করে তারপরে নামতে হবে, নইলে আওয়ামী লীগও ধরাশায়ী হবে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা হয়তো ভবিষ্যতে, আমি আজকের আরেকটি ভিডিওতে বলেছি যে পাকপন্থী আর ভারতপন্থী এভাবে যদি চলতে থাকে, আপনারা যদি কৌশল নির্ধারণ কেউ করতে না পারেন, বিএনপি ইতিমধ্যে ধরাশায়ী। আওয়ামী লীগও যদি কৌশল নির্ধারণ করতে ফেল করে, তাহলে পাকপন্থীদের হাতে বাংলাদেশের ক্ষমতা থাকবে, যাবে। তবে এ কথাও বলে রাখা ভালো, আন্তর্জাতিকতাবাদের কাছে আওয়ামী লীগ যদি নাও চায়, পাকপন্থীরা এখানে স্থায়ীভাবে ক্ষমতায় গেড়ে বসতে পারবে না। আন্তর্জাতিকতাবাদ পাকপন্থীদের বাদ সাধবে, আওয়ামী লীগকে তৈরি করে আনবে, এ কথাও বলে রাখছি। দেখুন, জামাতি কৌশলে বিএনপি একের পর এক হারছে। ইতিমধ্যে জামাত এবং বিএনপির মধ্যে সরকারি দল বিরোধী দল অ্যাটিটিউড কিন্তু চলে এসেছে। জামাত সরকারি দল হিসেবে জামাত চারপাশে দখলদারিত্ব কায়েম করেছে। আপনি যদি দেখেন, সেনাবাহিনী, বেসামরিক প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবকিছু দখল করেছে। সেনাবাহিনীর বহু জেনারেলের ওয়াইফ খবর নিয়ে দেখুন, কোনো জেলা আমিরের মেয়ে কিংবা কোনো উপজেলা আমিরের মেয়ে আপনাদের কজনের আছে? কিংবা 2024-এর 5 আগস্ট সময়কালে বিকেলবেলার যে মিটিং সময় সেনাপ্রধান কার নাম সবার আগে বললেন, যে কার সাথে বৈঠক করেছেন? জামায়াত আমির শফিকুর রহমান। সেনাপ্রধান তো বললেন না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন বললেন না? আপনারা সেনাবাহিনীতে দখলদারিত্ব কায়েম করতে পারেননি, আপনারা পুরো প্রশাসনে দখলদারিত্ব কায়েম করতে পারেননি। আপনারা ব্যস্ত আছেন 2024-এর 5 আগস্ট পর থেকে হামলা, মামলা, জমি দখল, জায়গা দখল, হাট দখল, মাঠ দখল, টেম্পো স্ট্যান্ড দখল, এগুলো নিয়ে। কিন্তু যে জায়গাগুলো দখল করে রাষ্ট্র পরিচালনা করা যায় সেগুলো ইতিমধ্যে জামাত দখল করেছে। বিচার বিভাগ, পুলিশ বিভাগ কোথায় নেই তারা? আপনারা কোথায়? আপনারা কোথাও নেই। বলে নেওয়া ভালো যে আওয়ামী লীগের
ভালো কাজ, খারাপ কাজ, মন্দ কাজ মিলিয়ে 16 বছরের কিছু দুঃশাসন ছিল। আপনারা আওয়ামী লীগের ভালো কাজকে ধরেননি, দুঃশাসনটাকে ধরেছেন। সেই দুঃশাসনটাকে ধরার ফলে আপনাদেরকে মানুষ আর পছন্দ করছে না। বাংলাদেশের মানুষ কট্টরপন্থীকেই হয়তো বেছে নিচ্ছে। আমি শুরুতেই বললাম, আগামীতে যতগুলো ছাত্র সংসদ নির্বাচন আসছে সবগুলো শিবির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। আপনারা চেয়ে চেয়ে দেখবেন। এবং ছাত্র সংসদ সহ, বিশ্ববিদ্যালয় সহ, প্রশাসন সহ, সেনাবাহিনী সহ সবকিছু দখলদারিত্ব কায়েম হবার ফলে যেটি হবে, নির্বাচন দীর্ঘ হতে পারে, বিলম্ব হতে পারে। শুধু তাই নয়, এ কথাও বলে রাখা ভালো যে জামাত নির্বাচন যদি বিলম্ব নাও করে, জামাতের 300 আসনে প্রার্থী রেডি আছে এবং যোগ্য প্রার্থী। জামাতের প্রার্থী কিন্তু হঠাৎ করে উড়ে এসে জুড়ে এসে বসা চায় না। আজকে বিএনপিতে 1 বস্তা টাকা নিয়ে যান, আপনি প্রার্থী হয়ে যেতে পারবেন। কিন্তু আওয়ামী লীগের কথাও যদি বলি, আওয়ামী লীগে 1 বস্তা টাকা নিয়ে যান, আপনি প্রার্থী হয়ে যেতে পারবেন, কিন্তু জামাতে প্রার্থী হওয়া যায় না। সেই জায়গা থেকে জামাত প্রার্থী নির্বাচনে এগিয়ে গেছে থেকে যদি এইভাবে আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন হয়, গোহারা হারবেন বিএনপি। বিএনপির অবস্থাটা এমন হয়েছে যে গতকালকের ডাকসু নির্বাচনটাকে আমি একটা পৌরসভা নির্বাচনের ভোটার সংখ্যা হিসেবে তুলনা করেছি আজকেই একটি ভিডিওতে। যদি দেখেন যে একটা পৌরসভার মেয়র তো দূরের কথা, একটা কাউন্সিলরও পদও পায়নি বিএনপি। বিএনপির অবস্থাটা এই রকম। কাজে আগামী নির্বাচন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। এটি আওয়ামী লীগকে গ্যালারিতে বসে খেলাটা দেখতে বলছি, খেলা দেখুন এবং কর্মপরিকল্পনা সাজান। আওয়ামী লীগ সহই নির্বাচন হবে। কিন্তু ধরুন যদি কোনো কারণে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা হচ্ছে, বিএনপি জামাতের কাছে ভয়াবহ ধরাশয়ী হবে, এই সিগন্যালটা চারিদিকে ফুটে উঠেছে। কাজেই আজকে জামাতের কৌশলে বিএনপি দিশেহারা। এই দিশেহারা থেকে বাঁচতে হলে বিএনপির কর্মপরিকল্পনা, কৌশল নির্ধারণ করতে হবে। তবে বিএনপির যে অবস্থা, মনে হয় না বিএনপি কর্মপরিকল্পনা নিয়ে, সুষ্ঠু স্বাভাবিক কর্মপরিকল্পনা নিয়ে এগুতে পারবে বা আসতে পারবে। কারণ বিএনপির গড়ে ওঠাই এরকম, বিএনপির নেতৃত্বই এইরকম। হঠাৎ করে যে কেউ এসে নেতা হয়ে যেতে পারে। জামাতের বলুন, শিবিরের বলুন। আপনি শিবিরের নেতৃত্ব নির্বাচন যদি দেখেন, এবছরে শিবিরের কাউন্সিল অধিবেশন হয়েছিল। শিবিরের সভাপতি পদে শপথ বাক্য পাঠ করানো হলো যখন, শিবিরের সভাপতি শপথ নেবার সময় হু হু করে কান্না, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। কিংবা ডাকসু নির্বাচনে যখন ফলাফল ঘোষণা করা হলো, শিবিরের জিএস এর আপনি কান্না খেয়াল করেছেন? হু হু করে কান্না। কেন কাঁদে? আত্মস্থ করে, ভেতরে ঢুকে যায়, দায়িত্বের জায়গায় ঢুকে যায়। তাদেরকে সেইভাবে তৈরি করা হয়। কিন্তু বিএনপি বলুন, আওয়ামী লীগেও এমনটা পাবেন না যে আপাদমস্তক আমি অনুভূতিতে জাগ্রত করলাম। আজকে সেই রাজনীতির চর্চা করতে হবে, সেটা বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, যারই হোক না কেন। কাজেই আগামী দিনে বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, সবার রাজনীতির ধারা চেঞ্জ করতে হবে। আওয়ামী লীগের সুযোগ আছে, আমি বলছি বারবারই, যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই, মাঠে না থেকে এখন তারা নিজেরা নিজেদের কাছে গ্রুমিং করতে পারে, গ্রুমিং করে আসতে পারে। না হলে এভাবে চললে বিএনপি, এখন আওয়ামী লীগ নেই, বিএনপিকেও মাঠ ছাড়া হতে হবে খুব শীঘ্রই। বিএনপিকে পালানোর পথ খুঁজতে হবে মনে হয়, যে অবস্থা শুরু হয়েছে। আওয়ামী লীগ যেমন চলে গেছে, লুকিয়ে আছে, আত্মগোপনে আছে, কেউ কেউ বিদেশে আছে, তেমনি বিএনপির জন্য মনে হয় সেই দিনটা, সেই সময়টা খুব শীঘ্রই আসছে যে তাদেরও পথ খুঁজতে হবে কোথায় তারা লুকাবে। কারণ বিতর্কিত রাজনীতি নিয়ে বাংলাদেশে আর মনে হয় ভবিষ্যতে রাজনীতি করা যাবে না, দিন মনে হয় শেষ হয়ে আসছে। আওয়ামী লীগ অবশ্যই শিক্ষা নেবে, আমি মনে করি আওয়ামী লীগের শিক্ষা নেবার সময় এখন। কারণ গত 16 বছর আওয়ামী লীগ পূর্ণ প্রতাপে, দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় ছিল, রাজনীতিতে ছিল। গত 1 বছর যাবৎ বলতে পারেন
আওয়ামী লীগ একটু রেস্টে আছে। এই রেস্টে থাকাকালে পৃথিবীর গতিপথ, রাজনীতির গতিপথ কোন দিকে মোড় নিচ্ছে ঘুমাবে এবং উঠে উঠে মাঝে মাঝে দেখবে যে আসলে গতিপথ কোন দিকে মোড় নিচ্ছে। সেই জায়গায় আওয়ামী লীগের যথেষ্ট সুযোগ আছে। বিএনপির কেন সুযোগ নাই? বিএনপি ইতিমধ্যে একটা আবহের মধ্যে, একটা স্রোতের মধ্যে কার্যক্রম করছে এবং প্রতিনিয়ত ভুল করছে, বিতর্ক তৈরি করছে এবং বিতর্কর ফল হলো গত পরশু বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের তথা পূর্ব বাংলার, সেই সময়ের পূর্ব বাংলার প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভয়ানক পরাজয় বরণ করেছে বিএনপি এবং জয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির। এই জায়গা থেকে বিএনপি আসলে শিক্ষা নিচ্ছে না এবং আমরা গতকালকে থেকে যেটি দেখছি যে বিএনপি নয়া ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছে যে শিবির ছাত্রলীগের ভোট পেয়ে বিজয়ী হয়েছে। ছাত্রলীগের বাস্তবতা এই মুহূর্তে নেই, ছাত্রলীগ আসলে নেই। আপনি বলবেন যে অনেক ভোট পেয়েছে, 80% বা 80% প্লাস ভোট এসেছে। গতকালকার নির্বাচনটা যে পুরোপুরি প্রশ্নের ঊর্ধ্বে হয়েছে এটি বলা যাবে না। প্রশ্নবিদ্ধ ইলেকশন হয়েছে, এত শতাংশ ভোট পাবারও কথা নয়। ভোটের শতাংশটা হয়তো টেম্পার করে দেখানো হয়েছে, যার দরুন এত শতাংশ ভোট। যেটি হোক, ধরুন টোটাল 39,000, প্রায় 40,000-এর কাছাকাছি, কয়েকশো কম 40,000 ভোট। এর মধ্যে ধরুন 20,000 ভোটার ভোট দিয়েছে বা 22,000 ভোট দিয়েছে। এর মধ্যে এটি শিবিরের ভোট। এটি যে কারচুপি হয়েছে বা কারচুপি হয়েছে, সূক্ষ্ম কারচুপি, যেমন ভিপি প্রার্থী শিবিরের সাদিক কায়েম 14,000 ভোট পেয়েছে। 14,000-এর 10,000 ধরুন যে তার প্রাপ্য ভোট, 4,000 হয়তো টেম্পার করে তার বক্সে ঢুকেছে, এমনটা হতে পারে। কিন্তু এই ফলাফলটাকে নিয়ে খুব বেশি বিতর্ক করবার আসলে সুযোগ নেই। নির্বাচনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সহিংসতা হয়নি, সহিংসতা করবার যদিও সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটার সংখ্যা যদি চিন্তা করেন যে বাংলাদেশের একটা জেলা শহরের, ছোট জেলা, তাও আবার ছোট জেলা শহরের পৌরসভা, যে পৌরসভাটা থাকে সেই পৌরসভার সমতুল্য ভোট। কিন্তু এই পৌরসভার সমতুল্য এক ভোট ব্যবস্থায় নিরাপত্তা ব্যবস্থাটা কেমন ছিল দেখুন, যে 2,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রকার নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছিল, যার দরুন বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা হয়নি। ভোটটা নির্বিঘ্ন হয়েছে, কারচুপি হয়েছে, কারচুপির পরেও যে ফলাফলটা এসছে সেটি জেনুইন ফলাফল। এটি যে ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করুক না কেন, বিশেষ করে বিএনপি যে ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছে, এগুলো ধোপে টিকবে না। বিএনপি একটি আসন পায়নি কেন্দ্রীয় সংসদে। আপনি চিন্তা করুন, কেন্দ্রীয় সংসদের হল আমি বাদ দিচ্ছি আলোচনায়, কেন্দ্রীয় সংসদের 28টি পদ, 28টি পদে ইসলামী ছাত্র শিবির, 3টি স্বতন্ত্র এবং 2টি বামপন্থীরা পেয়েছে। এই মোট 28টি। বিএনপি একটি আসন, একটি সদস্য পদ তো পায়নি এবং ভোট একদম তলানিতে। এই চিত্র যদি জাতীয় নির্বাচনে হয়, আপনি কি অবাক হবেন? বিএনপির ক্ষেত্রে অবাক হবার কোনো কারণ নেই, কারণ গত 1 বছরে বিএনপির যে বিতর্কিত কর্মকাণ্ড, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অনেকের কথাবার্তায় মনে হয় অনেক কেন্দ্রীয় নেতা, তারা মনে হয় যে ইতিমধ্যেই মন্ত্রী পরিষদের সদস্য হয়ে গেছেন। অনেক আতিপাতি নেতা বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা ইত্যাদির নেতা হয়ে গেছেন, পৌরসভা প্রধান হয়ে গেছেন, জেলা প্রধান হয়ে গেছেন, উপজেলা প্রধান হয়ে গেছেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু এমনটা বলে এবং বডি ল্যাঙ্গুয়েজ, অহমিকা বোধ এবং সমানে বিতর্কিত কর্মকাণ্ড তাদের মধ্যে ঢুকে গেছে। তারা এই বিতর্ক থেকে বের হতে পারবে না। আওয়ামী লীগের জন্য কেন বলছি, আওয়ামী লীগ আমাদের কথা আপনারা শুনবেন না সেটি আমরা ভুলে যাব। আপনাদের আওয়ামী লীগেরও বহু থিঙ্ক ট্যাঙ্ক আছে, থিঙ্ক ট্যাঙ্কের সদস্য আছে। অনেক আওয়ামী লীগেরও বলেন যে ভাই তোমরা কি এগুলো বলার? ভাই, যারা এই কথাগুলো তোমরা বলো,
আওয়ামী লীগ কিন্তু তোমাদের বাবার না, তোমার দাদার না, মায়ের না। আওয়ামী লীগ গণমানুষের। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলই কারো বাবার না, কারো মায়ের না, কারো দাদার না। বিএনপির কথাও যদি বলি, জামাতের কথাও যদি বলি, জাতীয় পার্টির কথাও যদি বলি, কোন নেতৃত্ব পর্যায়ের কেউ যদি বলে তুমি কে কথা বলার, সাধারণ মানুষ রাজনৈতিক দলের জন্য কথা বলবে, সেই সাধারণ মানুষের কণ্ঠ আমি। আওয়ামী লীগের জন্য যেটা বলবো যে আওয়ামী লীগের প্রথম যে কাজটি হয়েছে সেটি ডাকসু নির্বাচনের উদাহরণ থেকে আপনাদের পক্ষ চিহ্নিত হয়ে গেছে, আপনাদের প্রতিপক্ষ চিহ্নিত হয়ে গেছে। আপনাদের প্রতিপক্ষ কে? শিবির। এবং আগামীতে জাতীয় রাজনীতির ক্ষেত্রে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আপনাদের প্রধান প্রতিপক্ষ জামাতে ইসলামী বাংলাদেশ। আগামীর বাংলাদেশের রাজনীতি হবে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। আরো সহজভাবে যদি বলি যে বাংলাদেশে ভারতীয় চর্চা এবং পাকিস্তানি চর্চা খুব জোরালো ভাবে আছে। আপনারা গতকালকেও তার একটি উদাহরণ দেখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় খুশি হয়ে জামাতে ইসলামী পাকিস্তান তাদের পেজ থেকে ফেসবুক, টুইটারে অভিনন্দন জানিয়েছে। কাজেই আপনি যদি বাংলাদেশে দাঁড়িয়ে আপনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তবু আপনি যদি বাংলাদেশে দাঁড়িয়ে বলেন যে এখানে পাকিস্তানপন্থী হওয়া যাবে না, এখানে ভারতপন্থী হওয়া যাবে না, এর চেয়ে বড় মিথ্যে কথা আর হতে পারে না। অবশ্যই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম, কিন্তু চিন্তা চেতনায় একটি পক্ষ আছে ভারতীয়পন্থী আর একটি পক্ষ আছে পাকিস্তানপন্থী। আগামীর বাংলাদেশের রাজনীতি হবে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থীর মধ্যে। কাজে আওয়ামী লীগের জন্য বলবো, আওয়ামী লীগের এই ডাকসু নির্বাচনটা হওয়ার ফলে অনেকটা সহজ হয়ে গেল। আওয়ামী লীগ এখন রেস্টে আছে। এই রেস্ট থেকেই আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে, গবেষণা করতে হবে যে জামাত শিবিরের রাজনীতিটা কি ধাঁচের। আপনি সারাদিন রাজাকার রাজাকার রাজাকার, পাকিস্তান পাকিস্তানপন্থী খালি গালি দিলেন আর ঘুমিয়ে থাকলেন, তাহলে হবে না। আপনি পাকিস্তানপন্থীকে পরাজিত করবেন। পাকিস্তানপন্থীকে পরাজিত করতে হলে কি কি কৌশল অবলম্বন করা দরকার, আওয়ামী লীগের সেই কৌশলগুলো নির্ধারণ করতে হবে। বিএনপি আজকে বা ছাত্রদল আজকে সেই কৌশল নির্ধারণ করতে পারেনি বলেই ডাকসুতে ভরাডুবি করা যায়। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি একটি আসনও না পায়, ডাকসুতে একটি আসনও পায়নি, বিএনপি যদি জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনও না পায়, তাহলে কি আপনি অবাক হবেন? অবাক হবার খুব একটা বড় ধরনের কারণ নেই। আওয়ামী লীগ সারা জীবন এতদিন 16 বছর ক্ষমতায় ছিল, মূলত বিএনপিকে প্রধান প্রতিপক্ষ ভেবেছে আর জামাতকে, শিবিরকে সাইড প্রতিপক্ষ ভেবেছে। এখনকার ন্যারেটিভে, এখনকার রাজনীতির প্রেক্ষাপটে জামাতকে, শিবিরকে প্রধান প্রতিপক্ষ, প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের কাউন্ট করতে হবে। আমি এই জন্যই বললাম যে তারা কিভাবে সময়ের সাথে রাজনীতির রঙ পাল্টাতে হবে। আপনি মুক্তিযুদ্ধের পক্ষের, আজকের জেনজিকে আপনি মুক্তিযুদ্ধের কথা বলে আপনি আপনার পক্ষে আনতে পারবেন না শুধুমাত্র মুক্তিযুদ্ধ দিয়ে। জামাত কিভাবে মুক্তিযুদ্ধ বিরোধী চর্চা করেও কিভাবে, কোন কৌশলে, কোন পন্থায় রাজনীতি করছে, কিংবা শিবির কোন পন্থায় রাজনীতি করছে, সেটাকে আপনার খেয়াল করতে হবে এবং সেটাকে খেয়াল করে আপনার কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে। সোজা কথা, মোদ্দা কথা আমি বলবো যে আওয়ামী লীগের জন্য এটি অনেক বড় শিক্ষণীয়। আমি গতকালকের ভিডিওতে বলেছি যে বাংলাদেশের প্রগতিবাদী, মুক্তিযুদ্ধের সমর্থক, মুক্তিকামী মানুষ মনে করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নেতৃত্বদানকারী দল, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চর্চার দল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে লালন করার দল। কাজেই এই বিপুল জনগোষ্ঠীর সমর্থন আওয়ামী লীগের প্রতি থাকবে। বিএনপি দুই নৌকায় পা দেওয়া একটি দল, কাজেই বিএনপির মধ্যে এই সমর্থনটা থাকবে না। আমি আগেই বললাম যে বাংলাদেশে
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, জামাত শিবির মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। এ দুটির মধ্যে রাজনীতি হবে, কোনো মধ্যপন্থার অবস্থান এখানে নেই। মধ্যপন্থা বিএনপি ভাবছি যে আমি কোন পক্ষে যাব, আমি কি মুক্তিযুদ্ধের পক্ষে নেব, আমি কি ভারতের পক্ষে যাব নাকি পাকিস্তানের পক্ষে যাব, এই ভাবনা, এই দোদুল্যমানতার রাজনীতি বাংলাদেশে হবে না। যার দরুন বিএনপির এই জন্য প্রস্তুত থাকতে হবে আগামী দিনে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ব্যাপক ভরাডুবি অপেক্ষা করছে। বিশেষ করে গত এক বছরে বিএনপির সীমাহীন বিতর্কিত কর্মকাণ্ড। জামাত শিবিরের অনেক সমালোচনা আছে, স্বাধীনতা মুক্তিযুদ্ধ প্রশ্নে সমালোচনা আছে। আমি গতকালকের একটা ভিডিওতেও বলেছি, জামাত শিবির যদি আগামীকাল থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য করজোড়ে ক্ষমা চায়, স্বাধীনতা লালন করা, মুক্তিযুদ্ধ লালন করা, এমনকি জাতির পিতা বঙ্গবন্ধুকেও তারা মানা শুরু করে দিল, কি করবেন আপনি? এসব দেখে আওয়ামী লীগের কর্মপরিকল্পনা আগামীর নির্ধারণ করতে হবে। আওয়ামী লীগের বিশাল সুযোগ আছে এই মুহূর্তে। গত এক বছরে সীমাহীন সরকারের ব্যর্থতা, সীমাহীন বিএনপি, জামাতেরও এই যে সরকার যে ব্যর্থ হচ্ছে, এই সরকারের নেপথ্য শক্তি জামাত, এই ব্যর্থতার দায়ভার জামাতের উপর পড়ছে, বিএনপির উপর পড়ছে, এনসিপির উপর পড়ছে। এনসিপি তো শেষ হয়ে গেছে ইতিমধ্যে। ডাকসু নির্বাচনে আপনারা এনসিপির যে ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেলটা ছিল, সেই প্যানেলটা সর্বনিম্ন ভোট পেয়েছে, তাহলে এনসিপির অস্তিত্ব শেষ। তারপরে সর্বনিম্ন ভোট পেয়েছে বিএনপি, তারপরে বামপন্থীরা বিএনপির থেকে উপরে, বামপন্থীরা দুটো পদে জয়ী হয়েছে। কাজেই আগামীতে রাজনীতি হবে জামাত শিবির এবং আওয়ামী লীগের, এই পালসটা গুনতে হবে আওয়ামী লীগের, এবং গুনে আগামীর রাজনীতির কর্মপরিকল্পনা করতে হবে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান কেন উঠলো? তুমি কে আমি কে, বাঙালি বাঙালি কেন উঠলো না? এগুলো গবেষণা করতে হবে, গবেষণা করে আগামীর কর্মপরিকল্পনা করতে হবে। এবং আওয়ামী লীগের বিপুল সুযোগ আছে আগামীতে বাংলাদেশে ইমিডিয়েট, এবং পৃথিবীর ইতিহাসে যেটি ঘটেনি যে পতিত ক্ষমতাসীন গোষ্ঠী সাথে সাথে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়া, এই সুযোগটা আওয়ামী লীগের জন্য আছে। কেন আছে? আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে নাই এজন্য। তবে রাজনীতিতে না থেকেও আওয়ামী লীগের কর্মকাণ্ড, বিশেষ করে অনলাইন কর্মকাণ্ড নিয়ে আমি একজন নাগরিক হিসেবে ব্যাপক অভিযোগ আছে যে আওয়ামী লীগের অনলাইন কর্মকাণ্ড নিয়ে, অনলাইন কর্মকাণ্ড সন্তোষজনক নয়, এই অভিযোগটা আমি করেই যাব। আওয়ামী লীগের অনেক ব্যাপক কাজ করতে হবে। আওয়ামী লীগের সুযোগ আছে ফিরে আসা, ক্ষমতায় ফিরে আসা। অনেকে বলবেন যে আগামী নির্বাচনে তো আওয়ামী লীগের অংশগ্রহণ করবার সুযোগ নেই। অপেক্ষা করুন, দেখুন, আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন হবে না। ডাকসু নির্বাচন এটি জাস্ট একটা ছোট্ট একটা ইলেকশন, একটা বডির ইলেকশন। এটি আর জাতীয় নির্বাচন এক নয়। আওয়ামী লীগকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের বারবারই বলছি, প্রধান প্রতিপক্ষ হিসেবে জামাত শিবিরকে ধরতে হবে। জামাত শিবিরকে ছোট করে দেখবার কোনো কারণ নেই, তাহলে কচ্ছপ আর খরগোশের গল্প হয়ে যাবে। কাজেই জামাত শিবিরকে যারা ভাবছেন তারা 5% ভোটের মধ্যে সীমিত না ভাই। এই সময়ে নিষিদ্ধ সময়, তাদের একটা নিষিদ্ধ সময় ছিল 16 বছর, আওয়ামী লীগের 16 বছরও নিষিদ্ধ সময় ছিল। তারা কঠিন জিনিস, নিষিদ্ধ সময়ে নেগেটিভ পরিবেশে বেড়ে ওঠা, যে কোনো জীবন প্রকৃতি নেগেটিভ পরিবেশে, প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা যে কোনো উদ্ভিদ বলুন, প্রাণী বলুন, যারা বেড়ে ওঠে তারা কিন্তু তেমনটা। জামাত শিবির কিন্তু সেই শক্তির বলয়ে আছে। কাজেই জামাত শিবিরকে 5% ভোট মনে করে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগের আগামীর প্রতিপক্ষ হতে যাচ্ছে বা হবে জামাত শিবির, এটি ডাকসু নির্বাচন দেখিয়ে দিল।
বিএনপি আওয়ামী লীগের কোনো প্রতিপক্ষ নয়। বিএনপি তাদের কৃতকর্ম, 1 বছরের কৃতকর্ম থেকে যদি আগামী দিনে শুদ্ধ না হতে পারে, শুদ্ধ হবার সম্ভাবনাটা খুবই কম, শুদ্ধ না হতে পারে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি একটি আসনও না পায়, এটি কথার কথা বললাম, জাতীয় নির্বাচনে কিছু আসন তো পাবেই, কিন্তু একটি আসনে যদি না পায় অবাক হবার কিছু থাকবে না। কাজে আগামী নির্বাচনটা কেমন হবে সেটি জামাতেরও খেয়াল করতে হবে, আওয়ামী লীগেরও খেয়াল করতে হবে, সেই অনুযায়ী আগামী রাজনীতি পরিচালিত করতে হবে। এই মুহূর্তে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।